আজ আমরা আলোচনা করব কম্পোজিশন অফ ফাংশনস আর ইনভার্টিবল ফাংশন নিয়ে। দুটো ফাংশনের কম্পোজিশন কী করে করতে হয়, আর একটা ফাংশন কী শর্তের জন্য ইনভার্টিবল হবে, হ্যাঁ, তার ইনভার্স কী হবে, এগুলো আজকে আলোচনা করব। চলো শুরু করি। একটা ফাংশন নিলাম এফ এ থেকে বি পর্যন্ত, আর একটা ফাংশন জি ম্যাপস ফ্রম বি টু সি। মনে করো এক্স এ সেটের কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট। এই এফ যেহেতু এ থেকে বিতে ফাংশন, তাহলে ওই এফ ফাংশন এক্স এলিমেন্টকে বি এর একটা ডেফিনাইট এলিমেন্টের সঙ্গে কানেক্টেড করবে। মনে করো সেটা ওয়াই, তার মানে এক্স এফ ফাংশনের দ্বারা ওয়াইয়ের সঙ্গে কানেক্টেড। আবার বি সেটে ওয়াই রয়েছে, আবার বি থেকে সিতে ফাংশন রয়েছে জি, তাহলে সি সেটেও এরকম একটা ডেফিনাইট এলিমেন্ট জেড পাওয়া যাবে, যেখানে ওয়াই জেডের সঙ্গে জি ফাংশন দ্বারা কানেক্টেড। এখানে দেখো এফ ফাংশন এক্সকে ওয়াইয়ের সাথে কানেক্ট করিয়েছে। ইনপুট এক্স দিলে আউটপুট ওয়াই আসবে, তাহলে ওয়াইকে কি বলা হয়? এফ ইমেজ অফ এক্স। আবার একইভাবে ওয়াই যখন জি ফাংশনের হেল্পে জেডের সাথে কানেক্টেড হবে, তখন কি বলা হবে? যে জেডকে, যেটা জি ইমেজ অফ ওয়াই। এখন এরকম হতে পারে না যে এ সেটের এলিমেন্ট এক্স ও কানেক্টেড হয়েছে ওয়াইয়ের সাথে, আবার ওয়াই জেডের সাথে। তাহলে একটা আমরা ভাবতে পারছি যে একটা সিঙ্গেল ফাংশন থাকতে পারে যে ডাইরেক্ট এক্স থেকে জেডে কানেক্টেড হবে, এক্সের সাথে এক্সকে জেডের সাথে কানেক্টেড করাবে। তাহলে সে কীরকম হবে? সে এফ ফাংশন আর জি ফাংশন, এই দুটো ফাংশনের কম্পোজিশন হবে। দুটোকে একসঙ্গে মিশিয়ে দিলে তাদের কাজটা করবে সেই ফাংশন একা নিজেই, সেটাকেই বলা হবে কম্পোজিশন অফ ফাংশন। এখানে দেখো যে জেড ইকুয়ালস টু জি অফ ওয়াই, তাহলে ওয়াই মানে কি? এফ অফ এক্স, তাহলে ওয়াইয়ের জায়গায় এফ অফ এক্স বসিয়ে দাও, তাহলে জেড ইকুয়ালস টু কী হবে? জি অফ এফ অফ এক্স। দেখো এই রিলেশনটা এখানে জেড এক্সপ্রেস করা গেছে জেডকে এক্স দিয়ে, তাই না? জেডকে এক্সপ্রেস করা গেছে এক্স দিয়ে, এইখানে এই জেড এই এক্স দিয়ে এক্সপ্রেস হয়েছে। আমরা ভাবতে পারি এটাকে জি অফ এফ অফ এক্স, এখান থেকে নোটেশন তৈরি করা হলো, এটাই ওই কম্পোজিশন অফ ফাংশনের ডেফিনেশন হয়ে যাবে। এই জি অফ এফ অফ এক্স এই টাইপেরই নোটেশনটা আনা হয়েছে, জি নট এফ টাইপের, এরকম জি নট এফ। তাহলে জি নট এফ এই ফাংশনটা কোথা থেকে কোথায় ম্যাপ করাবে? এ থেকে ডাইরেক্ট সিতে, কিন্তু তার মধ্যে এই এফ আর জি এই দুটোর একসঙ্গে মিশে গেলে যে বৈশিষ্ট্য থাকবে সেটাও থাকবে। এফ আর জি আলাদা আলাদাভাবে যেটা কাজ করেছে, জি নট এফ একই সঙ্গে তারা জি নট এফ সেই কাজটাই করবে। তাহলে জি নট এফ এ থেকে সিতে ম্যাপ করাবে। এর ডেফিনেশন কি হবে? মানে অর্থাৎ জি নট এফ ডোমেন কত? এতে এক্স রয়েছে, তাহলে জি নট এফ অফ এক্স ইকুয়ালস টু, এইটা ডেফিনেশন, জি অফ এফ অফ এক্স। তার মানে জি নট এফ অফ এক্স ইকুয়ালস টু জি অফ এফ অফ এক্স, এক্সগুলো এতে রয়েছে। থিওরি দেখো, এফ ম্যাপস ফ্রম এ টু বি, জি ম্যাপস ফ্রম বি টু সি, দুটো বাইজেক্টিভ ফাংশন। তাহলে এদের কম্পোজিশন জি নট এফ, এটাও বাইজেক্টিভ হবে। তাহলে বাইজেক্টিভ প্রুভ করবে কিভাবে? প্রথমে আগে ইনজেক্টিভ করবে, তারপরে সাবজেক্টিভ প্রুভ করবে, তাহলে বাইজেক্টিভ হয়ে যাবে। তাহলে এখন আমাদের টার্গেট জি নট এফকে বাইজেক্টিভ দেখানো। জি নট এফের ডোমেন কি? এ। তাহলে এতে দুটো ডিফারেন্ট এলিমেন্ট ধরে নাও, এক্স ওয়ান এক্স টু, দুটো ডিফারেন্ট এলিমেন্ট ডোমেনের, ঠিক আছে? তাহলে এখানে আমরা ডাইরেক্ট ডেফিনেশন থেকে দেখাবো। এ এক্স ওয়ান আর এক্স টু দুটো ডিফারেন্ট এলিমেন্ট, তাহলে এফ এখানে বাইজেক্টিভ ফাংশন, তার মানে ইনজেক্টিভ। তাহলে এফ যদি ইনজেক্টিভ হয়, তাহলে এর ডোমেনের দুটো ডিফারেন্ট এলিমেন্ট থাকলেই সেই ডিফারেন্ট এলিমেন্টের ইমেজ কী হবে?
ডিফারেন্ট হয়ে যাবে। এইবার লক্ষ্য করো এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু কোথাকার এলিমেন্ট? এটা বি সেটের এলিমেন্ট। তাহলে বি সেট হয়ে গেছে জি এর ডোমেন, তাতে দুটো ডিফারেন্ট এলিমেন্ট রয়েছে, এফ অফ এক্স ওয়ান একটা, এফ অফ এক্স টু আর একটা। এদের এই উপাদান দুটোর, এই এলিমেন্ট দুটোর জি ইমেজ ডিফারেন্ট হবে। তাহলে জি অফ এফ অফ এক্স ওয়ান নট ইকুয়ালস টু জি অফ এফ অফ এক্স টু। এবার দেখো ডেফিনেশনে চলে এসো জি নট এফ এর, তাহলে এটা কি দেখতে কীরকম হবে? এটা জি নট এফ অফ এক্স ওয়ান নট ইকুয়ালস টু জি নট এফ অফ এক্স টু হয়ে যাবে। আর এখান থেকে তুমি দেখতে পাচ্ছ না যে এক্স ওয়ান আর এক্স টু এদের জি নট এফ ইমেজ দুটো ডিফারেন্ট। শুরুতে কি হয়েছে? এক্স ওয়ান এক্স টু এরা ডিফারেন্ট এলিমেন্ট ইন ক্যাপিটাল এ ডোমেন সেটে, তাহলে তাদের জি নট এফ ইমেজ দুটো ডিফারেন্ট হয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল না জি নট এফ ইনজেক্টিভ ফাংশন। চলো সাবজেক্টিভটা দেখে নিই। এই জন্য এই কোডোমেনে একটা আরবিট্রারি এলিমেন্ট জেড নিয়ে নিলাম, জেড বিলংস টু সি। সিম্পলি জেড বিলংস টু সি এইটুকুই লিখলেই বোঝাবে জেড আরবিট্রারি এলিমেন্ট। ঠিক আছে, বেশি করে বড় করে বলার দরকার নেই। লেট জেড বি অ্যান আরবিট্রারি এলিমেন্ট ইন সি, লেট জেড বিলংস টু সি, এটাই বোঝাবে আরবিট্রারি এলিমেন্ট। তো জেড সিতে রয়েছে। আবার এখানে দেখো জি ম্যাপস ফ্রম বি টু সি, এটা বাইজেক্টিভ ছিল তো, তার মানে সাবজেক্টিভও। তাহলে সাবজেক্টিভ হয়ে গেলে কি হবে? জেড সিতে রয়েছে জি সাবজেক্টিভ ফাংশন, তাহলে নিশ্চয়ই তাহলে জি ফাংশনের আন্ডারে এই জেড এলিমেন্টের প্রি ইমেজ পাওয়া যাবে ইন বি। যেহেতু আমাদের জি ম্যাপস ফ্রম বি টু সি সাবজেক্টিভ ফাংশন আর জেড সিতে রয়েছে, তাহলে কি পাবে? একটা ওয়াই তো পাবেই বিতে, যাতে করে জি অফ ওয়াই ইকুয়ালস টু জেড হয়ে যায়। মানে কি? জেড এলিমেন্টের প্রি ইমেজ ওয়াই, হ্যাঁ, আন্ডার দ্য ফাংশন জি। একইভাবে দেখো ওয়াই বিতে রয়েছে, আবার দেখো বি থেকে এ থেকে বিতে ইনজেক্টিভ সাবজেক্টিভ ফাংশন এফ রয়েছে, তার মানে নিশ্চয়ই এ সেটে একটা প্রি ইমেজ পাওয়া যাবে এই ওয়াই এলিমেন্টের, হ্যাঁ, আন্ডার ফাংশন এফ। ঠিক আছে না? তার মানে একটা এক্স এতে পাওয়া যাবে, যাতে কি হয় এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই হয়ে যায়। তাহলে এখন দেখো এই যে জেড থেকে শুরু করো, জেড ইকুয়ালস টু জি অফ ওয়াই ছিল এখানে, জেড ইকুয়ালস টু জি অফ ওয়াই, আর ওয়াইয়ের ভ্যালু কী ছিল দেখো এখানটায় এফ অফ এক্স, তাহলে এই ওয়াইয়ের জায়গায় এফ অফ এক্স বসিয়ে দাও। তাহলে জি অফ এফ অফ এক্স মানে কি? ডেফিনেশন অনুযায়ী জি নট এফ অফ এক্স। তাহলে দেখতে পাচ্ছ যে জেডের জন্য জেড কার সঙ্গে ইকুয়াল হয়েছে? জি নট এফ অফ এক্স। তার মানে এক্স হলো জেড এলিমেন্টের প্রি ইমেজ আন্ডার দ্য ফাংশন জি নট এফ। তার মানে কি হয়ে গেল যে প্রত্যেকটা আরবিট্রারি জেডের জন্য, জেড এলিমেন্টের জন্য ইন কোডোমেন সি কি হবে? দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান প্রি ইমেজ এক্স ইন ডোমেন এ। তাহলে আমরা বলতে পারবো যে জি নট এফ ইজ এ সাবজেক্টিভ ফাংশন, তাই না? আর আগের স্লাইডে আমি দেখিয়েছি যে ইনজেক্টিভ হয়েছে, আর এখন দেখো সাবজেক্টিভ হয়েছে। তাহলে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটো হয়ে যাওয়ার জন্য এটাকে বলা হবে বাইজেক্টিভ ফাংশন। ঠিক আছে না? তাহলে কি পাওয়া গেল এখানে? যদি এফ আর জি বাইজেক্টিভ হয়, তাহলে জি নট এফ বাইজেক্টিভ হবে। এবার এখন আলোচনা করব ইনভার্টিবল ফাংশন, মানে ফাংশনের ইনভার্স কখন এক্সিস্ট করবে, কি কন্ডিশনের জন্য ফাংশনের ইনভার্স এক্সিস্ট করবে সেটা দেখে নেব, আর ইনভার্সটা কীরকমই বা হবে, ডেফিনেশন কী হবে। আমরা ফাংশন কনসিডার করলাম এ টু বি, এফ ম্যাপস ফ্রম এ টু বি। দেখো এ থেকে বিতে ফাংশন আমরা কনসিডার করেছি তো, তাহলে এতে একটা যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট এক্সের জন্য বি সেটে একটা ইউনিক এলিমেন্ট ওয়াই পাওয়া যাবে, যেখানে এক্স ওয়াইয়ের সঙ্গে কানেক্টেড হবে বাই দ্য ফাংশন এফ। কিন্তু যদি এরকম ঘটনা হয় যে এমন কোনো ফাংশনের এক্সিস্টেন্স আছে কি আদৌ যে ওয়াইকে কি করবে, এক্সের সঙ্গে কানেক্টেড করাবে, মানে ইনপুট ওয়াই দিলে আসবে এক্স, আউটপুট এক্স হবে। মানে এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে বিতে ফাংশন এক্স ম্যাপ করেছে ওয়াইতে। এখন এমন ফাংশন কনসিডার করতে হবে, এমন ফাংশনের আদৌ এক্সিস্টেন্স আছে কি না আমরা চেক করব, যে বি থেকে এতে সে ম্যাপ করবে আর ওয়াইয়ের সঙ্গে এক্সকে কানেক্ট করাবে উল্টো দিক দিয়ে।
তাহলে সেরকমই ফাংশানকে বলা হবে এফ, এই যে ফাংশানের ইনভার্স ফাংশান। এফ যদি বাইজেক্টিভ হয় তখনই এফের এরকম ইনভার্সের এক্সিস্টেন্স থাকবে। কারণ দেখো, যদি বাইজেক্টিভ হয় সে সারজেক্টিভ ফাংশান হবে, তখন আমি দেখতে পাবো যে বি এর প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটলিস্ট ওয়ান প্রি ইমেজ থাকবে, তাই না? তাহলে বি থেকে এতে যদি এই উল্টো ফাংশানটা ডিফাইন করা যায়, তাহলে দেখব যে বি এর প্রত্যেকটা এলিমেন্টই এ সেটের কোনো না কোনো একটা এলিমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। তার মানে বি সেটের কোনো এলিমেন্ট বাকি থেকে যাবে না রিলেটেড হওয়ার জন্য। বি সেটের প্রত্যেকটা এলিমেন্টই তাহলে এ সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। যদি ইনজেক্টিভ হয় এফ ফাংশন, তাহলে কি হবে? তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের এফ ইমেজ বি সেটে থাকবে, সেটা ডিফারেন্ট হবে। তাহলে বি থেকে এতে ফাংশন পেতে চাইছি, তাহলে এক্স যদি ওয়াইয়ের সঙ্গে কানেক্টেড হয় তাহলে ওয়াই এক্সের সাথে কানেক্টেড করাবো, এরকম ফাংশন আমরা এস্টাবলিশ করতে চাইছি। তাহলে ইনজেক্টিভ হলে কি কেস হবে? এফ ফাংশন ইনজেক্টিভ হলে এ সেটের প্রত্যেকটা ডিফারেন্ট এলিমেন্টের প্রি ইমেজ ডিফারেন্ট হবে। আবার ইনভার্সের ডেফিনেশনটা কি? যে ওই প্রি ইমেজ এফ ইমেজটা রিলেটেড হবে প্রি ইমেজের সাথে, মানে বি ডোমেন হয়ে যাবে, এ সেখানে কো ডোমেন হবে, উল্টো দিকে ফাংশন ডিফাইন করব। সেক্ষেত্রে একটা জি ম্যাপস ফ্রম বি টু এ এরকম আসবে, কি হবে? এই ওয়াই এক্সের সাথে ম্যাপ করবে জি ফাংশন, এটা এফ ফাংশন এক্সের সাথে ওয়াই ম্যাপ করেছে, জি ফাংশন কি করবে? ওয়াইয়ের সাথে এক্সকে ম্যাপ করাবে, হ্যাঁ, ওয়াই ম্যাপস টু এক্স হবে। তাহলে যদি ইনজেক্টিভ হয় তাহলে কি হবে? প্রত্যেকটা এক্সের জন্য একটা ডিফারেন্ট ওয়াই পাওয়া যাবে। একই উল্টো কথা ঘুরিয়ে বলো, প্রত্যেকটা ওয়াইয়ের জন্য ডিফারেন্ট এক্স পাওয়া যাবে। এখানে ফাংশনের ডেফিনেশনটা এখানে মেনে চলবে। না হলে যদি দেখতে পাচ্ছ, যদি ইনজেক্টিভ না হতো তাহলে ম্যানুয়াল যদি হতো তাহলে কি হতো? প্রত্যেকটা ওয়াইয়ের একটা ওয়াইয়ের জন্য হয়তো কোনো কারণে দেখা যাবে যে দুটো এক্স পেয়ে গেছো, তাহলে তখন ফাংশনটার ডেফিনেশনটাই আর ফলো হবে না। দেখো এফ ম্যাপস ফ্রম এ টু বি, হ্যাঁ, এরকম যে এটা মনে করো বাইজেক্টিভ ফাংশন, তখন যদি এরকম জি ম্যাপস ফ্রম বি টু এ এরকম ফাংশন পাওয়া যায় যে এফ যে কাজটা করেছে জিটা তার ঠিক উল্টো কাজ করেছে, মানে বি থেকে এতে ম্যাপ করবে, তখন এক্ষেত্রে কি কন্ডিশন পাওয়া যাবে? এখানে দেখো জি নট এফ ইকুয়ালস টু আই এ আসবে। এক্স এলিমেন্ট এফ ফাংশনের আন্ডারে ওয়াইয়ের সঙ্গে কানেক্টেড হয়েছে, আবার ওয়াই এলিমেন্ট জি ফাংশনের আন্ডারে এক্সের সঙ্গে কানেক্টেড হয়েছে। তাহলে এর যে কম্পোজিশনের কথা ভাবো তো, কী হলো? এক্স থেকে এক্সে ম্যাপ করেছে আর এ সেট থেকে এ সেটে, কী হয়? আইডেন্টিটি ফাংশন হয়ে যাবে। তাই এখানে জি নট এফ ইকুয়ালস টু আই এ হবে। একইভাবে এফ নট জি ইকুয়ালস টু আই বি হবে। ভেবে দেখো, তাহলে এইটাই হবে এফের ইনভার্টিবল হওয়ার কন্ডিশন, আর জিকে বলা হবে এফ ইনভার্স। ঠিক আছে না? জি ইকুয়ালস টু ইনভার্স অফ এফ। তাহলে ডেফিনেশন কি হলো? যে এফ ম্যাপস ফ্রম এ টু বি, এটা বাইজেক্টিভ ফাংশন। তাহলে যদি এরকম দেয়ার এক্সিস্ট এ ফাংশন জি ম্যাপস ফ্রম বি টু এ এরকম পাওয়া যায় এমনভাবে যে জি নট এফ ইকুয়ালস টু আই এ হবে আর এফ নট জি ইকুয়ালস টু আই বি হবে, তাহলে এফকে বলা হবে ইনভার্টিবল ফাংশন, আর জিকে কি বলা হয়? এফ এর ইনভার্স। চলো একটা এক্সাম্পল দেখি। এফ ম্যাপস ফ্রম আর টু আর, একটা ফাংশন দিয়েছে, ডেফিনেশন এফ এক্স ইকুয়ালস টু 2x + 3 ফর অল এক্স বিলংস টু আর। এটা ইনভার্টিবল হবে, আর ইনভার্টিবল প্রুভ করার পর তোমাকে এফ ইনভার্স বের করতে হবে। তখন তুমি কি করবে? এখন ইনভার্টিবল হবে কখন? যদি ফাংশন বাইজেক্টিভ হয়, তাই না? আগে বাইজেক্টিভ দেখাও, তারপর বলবে যে ইনভার্টিবল, আর তারপর এফ ইনভার্স বের করবে। প্রথমে তাহলে ইনজেক্টিভ দেখাও। ডোমেন আর থেকে দুটো এলিমেন্ট x1 x2 নিয়ে নাও যাদের ইমেজ সেম, এফ অফ x1 ইকুয়ালস টু এফ অফ x2। তাহলে কি হয়ে যাবে? 2x1 + 3 ইকুয়ালস টু 2x2 + 3, হ্যাঁ, 3 3 ক্যান্সেল, পরে 2 2 ক্যান্সেল, ইকুয়ালস টু x1 ইকুয়ালস টু x2 ইমপ্লাই করলো। তাহলে এফ ইনজেক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এফ ফাংশনকে সাবজেক্টিভ দেখাও। সাবজেক্টিভ দেখানোর জন্য কোডোমেন থেকে একটা আরবিটারি এলিমেন্ট ওয়াই চয়েস করতে হবে, আর আমরা ধরে নিলাম যে ওয়াইয়ের প্রি ইমেজ এক্স। হ্যাঁ, দেখবো এই এক্সটা ডোমেনে আছে কি নেই। তাহলে এফ এক্স ইকুয়ালস টু ওয়াই লিখলাম। এটা কি ইমপ্লাই করবে? 2x + 3 ইকুয়ালস টু ওয়াই, এখান থেকে এক্স পাওয়া যাবে y - 3/2। দেখো এটা আর এ রয়েছে, আর মানে এখানে ডোমেন,
কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটলিস্ট ওয়ান প্রি ইমেজ পাওয়া গেল। তাহলে এফ সারজেক্টিভ হলো। এইখানে এই যে লাস্ট লাইন যেটা পেয়েছো এটা কিন্তু ইম্পর্টেন্ট এফ ইনভার্স বের করার জন্য। তাহলে সারজেক্টিভ হয়ে গেল, আর ইনজেক্টিভ হলো, তার মানে বাইজেক্টিভ হলো এফ, তার মানে এফ ইনভার্টিবল ফাংশন। আর এখানে দেখো আমাদের আগের স্লাইডে কি ছিল আমি দেখিয়ে দিচ্ছি আবার কি ছিল, এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস 3/2 বিলংস টু আর। তাহলে সেটাই দেখো, এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস 3/2 ফর অল ওয়াই বিলংস টু আর, তাই না? এবার দেখো এই যে এক্স এক্স মানেই তো এফ ইনভার্স ওয়াই হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস 3/2। তাহলে ফাংশনটা কীভাবে ডিফাইন হলো? ফাংশনের ডোমেন কী হবে? আর হবে। হ্যাঁ, আর থেকে আর ছিল, তাহলে উল্টো যদি বলো আর থেকে আরই থাকবে। এ থেকে বি হলে বি থেকে এ হতো, তাহলে এখানে আর থেকে আর আছে মানে এফ ইনভার্সও আর থেকে আর ম্যাপ করবে। এটা ডিফাইন হবে কীভাবে না, এইটাকে তো প্রত্যেকটা ফাংশনের ডেফিনেশানে আমরা তো কোথাও কি ওয়াই জেড লিখি, একবারে ডাইরেক্ট শুধু এক্সই লেখা হয়। তাহলে এটাকেও লিখতে হবে এই ওয়াইয়ের জায়গায় এক্স লেখো, এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 3/2 ফর অল এক্স বিলংস টু আর, এটাই লিখবে। নাহলে যদি তুমি লেখো যে এফ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস 3/2 ফর অল ওয়াই বিলংস টু আর, তাতেও ঠিক আছে, কিন্তু আমরা পছন্দ করি এক্সই লিখবো। কম্পোজিশনের একটা এক্সাম্পল নিয়ে দেখো, যে খুবই সহজ এক্সাম্পল, এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 7 জি এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 7 ফর অল এক্স বিলংস টু আর। এবার বলেছে যে এফ নট জি অফ 7 বের করতে হবে। সলিউশন করো, এফ নট জি অফ 7 কী হবে? এফ অফ জি অফ 7 হবে, তাই না? এবার জি অফ 7 কত হবে? এইখানে বসাও, 7 বসাও, জি অফ 7 ইকুয়ালস টু 7 মাইনাস 7 মানে 0, মানে এফ অফ 0 হয়ে গেল। এফ অফ 0 কত হবে? এখানে বসাও, 0 প্লাস 7 ইকুয়ালস টু 7, ব্যাস হয়ে গেল। এরপরে দেখো এফ ম্যাপস ফ্রম আর টু আর, একটা ফাংশন নিয়েছি, এফ এক্স ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ফর অল এক্স বিলংস টু আর। এফ ইনভার্স 3 বের করতে হবে। তার মানে এফ ইনভার্স 3 হলো এরকম একটা সেট, সেই সমস্ত এক্সের কালেকশান যেই এক্সগুলো 3 এর প্রি ইমেজ, ঠিক আছে? এক্সগুলো আরে রয়েছে, এক্সগুলো আর বলতে এখানে ডোমেন বোঝাচ্ছে। এফ অফ এক্স ইকুয়ালস টু 3কে তুলে নাও, ঠিক আছে না? একে সলভ করো, তাই না? এফ এক্সের জায়গায় তার ভ্যালুটা বসিয়ে দাও, কোয়াড্রেটিক ইকুয়েশান চলে আসবে, সলভ করো। সলভ করলে বেরোবে এক্সের ভ্যালু 3/2 1। এই সেটে দুটো এলিমেন্ট পাওয়া গেল, তাহলে এফ ইনভার্স 3 হয়ে যাবে 3/2, 1।